বেসিক্যালি 2026 সাল সবাই বলছিল আসলে খুব একটা ভালো যাবে না, কিন্তু পরিবহন সেক্টরের জন্য আমার কাছে পার্সোনালি মনে হয় যে সুদিন ফিরে আসছে। কেননা এই বছরে কিন্তু হিনো একে 8 যে চেসিসগুলো সেগুলো ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছে। এর মধ্যে গ্রিন লাইনের 2 ইউনিট মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসও চিটং পোর্ট থেকে ঢাকা চলে আসছে। আর উদ্বোধন হচ্ছে ঢাকা নোয়াখালী মাইজদুর রুটের নতুন অপারেটর সারা এক্সপ্রেস, যারা একসাথে বাংলাদেশের হিনো একে 1G সিরিজের লাস্ট লটের যে 10 ইউনিট 1J বাস ছিল সেই বাসগুলো নিয়ে রাস্তায় নামছে। তবে চলুন প্রথমে তাদের যে মূল কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারটা দেখাই, এরপরে আস্তে আস্তে বাসের ভেতরের দিকে বাসের যে কন্ডিশনগুলো, বাসের ভেতরে কী কী পরিমাণ কাজ করা হয়েছে বা নতুন কী কী কাজ করা হয়েছে এবং বাসের ভেতরের সিট কন্ডিশন, ডেকোরেশন সব কিছুই দেখাবো। আগে চলুন তাদের যে মূল কাউন্টারটা ঢাকার আরামবাগে সেটা একটু ঘুরে দেখে আসা যাক। সারা এক্সপ্রেসের ঢাকা আরামবাগের যে মূল কাউন্টারটা সেই কাউন্টারটা মূলত সারা এক্সপ্রেসের যে বাসগুলো ঢাকা নোয়াখালী সোনাপুর ও লাকসাম হয়ে চলাচল করবে। আজ যেহেতু তাদের উদ্বোধন, সো উদ্বোধন উপলক্ষে মোটামুটি বেলুন টেলুন অনেক কিছু দিয়ে সাজানো রয়েছে। চলুন ভেতরের দিকটা একটু যাওয়া যায়, কাউন্টারের ভেতরে কি কন্ডিশন ঘুরে দেখে আসি। কাউন্টারের ভেতরের দিকটা মূলত যেহেতু আজ উদ্বোধন, যার কারণে হচ্ছে বেশ কিছু মানুষ রয়েছে এই জায়গাতে, মোটামুটি বসার মতো বেশ কিছু স্পেস রয়েছে। এর মধ্যে উদ্বোধনের যেসব প্রক্রিয়া বা কেক আনা বা ফুল তোলানো এগুলো সব সাজানো হয়েছে এবং সায়েদাবাদ শ্রমিক ফেডারেশনের সভাপতি চলে এসেছে এবং অত্র এলাকার প্রাক্তন যে কাউন্সিলর তিনিও চলে এসেছেন এবং সবাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। যার অশেষ মহিমায় আমরা আমাদের জীবন ব্যবস্থা, কর্ম ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছুই পরিচালিত হই। আজকে সারা এক্সপ্রেসে কিছু বিলাসবহুল গাড়ি সহ নোয়াখালী রুটে চলাচলের জন্য এই কোম্পানির পক্ষ থেকে একটা প্রস্তুতি গ্রহণ করেছে। বড় ভাই আমাকে উদ্বোধনের জন্য বললেন, আমি তো আসলে আনএক্সপেক্টেড ভাবে এদিকে যাইতেছিলাম আর কি, সেজন্য ইয়ে করলাম। ঠিক আছে, বড় ভাই কথাই রাখলাম। আমি আজকে সারা এক্সপ্রেসের উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তাআলা যেন সেফলি ব্যবসা করার সুযোগ করে দেন। আলফিতা কেটে কোম্পানির চেয়ারম্যান সহ অত্র এলাকার কাউন্সিলর এবং সভাপতি সাহেব সবাই সারা এক্সপ্রেসের শুভ উদ্বোধন করলেন এবং এখন কেক কাটা হবে। আর কিছু সময়ের মধ্যেই কিন্তু সারা এক্সপ্রেসের সর্বপ্রথম ট্রিপ ঢাকা থেকে অর্থাৎ দুপুর 1টায় ছেড়ে যাবে সোনাপুরের উদ্দেশ্যে। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা, পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। তবে চলুন এই বাসগুলোর একটু আউটলুক বা ইন্টেরিয়র না এক্সটেরিয়র পার্টটা দেখি। এই হলো বাসের শুরুর দিকগুলো, মোটামুটি বেশ ভালো। যে লাইটগুলো ইউজ করা হয়েছে অ্যাটলিস্ট দূর থেকে অনেকটা গর্জিয়াস দেখা যায় বাসের ফ্রন্ট, যদিও আমি প্রথমের দিকে আপনাদেরকে বাসের ফ্রন্ট অংশ দেখিয়েছিলাম। আর এই হলো বাসের সাইড বডি। সাইড বডিতে যে পেইন্ট স্কিনটা অ্যাপ্লাই করছে অ্যাজ ইউজুয়াল না হলো আমার কাছে বেস্ট মনে হয়েছে, কেননা একটু ক্লাসিক্যাল যে কালারগুলো সেই কালারগুলো অ্যাপ্লাই করা হয়েছে এবং বাসের একেবারে পেছন দিকে হিনো একে 1J সিরিজের একটা ট্যাগ, তাদের কোম্পানির ওয়েবসাইট এবং তাদের যে হটলাইন নাম্বারগুলো সেই নাম্বারগুলো দেওয়া আছে। আর এ হলো বাসের একেবারে পেছনের অংশ, অর্থাৎ বাসের ব্যাগ। বাসের ব্যাগেও বেশ ভালো মানের কাজ করা হয়েছে, তবে এই জিনিসগুলো দেওয়ার কারণে মনে হচ্ছিল যে এই বাসটা রেয়ার ইঞ্জিনের। তবে বাসের টেল লাইট বা বাসের যে ফ্রন্ট লাইট সবগুলোই আমার কাছে ভালো মনে হয়েছে। আর বাসের একেবারে পেছনের এই জায়গাতে একটা ছোট্ট ক্যামেরা দেওয়া আছে, যে ক্যামেরার মাধ্যমে ড্রাইভার সাহেব বাসের সিটে তার ড্রাইভিং সিটে বসেই বাসের পেছন দিকে কী কী আসছে বা কোন যানবাহন আছে বা ব্যাকে নেওয়ার সময় এই জিনিসটা কাজে লাগবে। আর এই হলো মোটামুটি এখানে 3 ইউনিট বাস রাখা আছে এবং আমি আসার আগে শুনেছিলাম আরও 4 থেকে 5 ইউনিট বাস রাখা রয়েছে, তবে ওই বাসগুলো আমার চোখে পড়ে নাই। এই হলো বাসের মূল কন্ডিশন। বাসের যে মূল কাউন্টারটা আরামবাগে, সেই লোকেশনটা আমি বলে দিই। নর্মালি আমরা আরামবাগ বাস কাউন্টার বলতে যেটা চিনি মূলত ঢাকা, চিটাগং বা কক্সবাজারের যে বাসগুলো, অর্থাৎ নটরডেম কলেজের ঠিক অপোজিটে, ঠিক ওই জায়গাতে না, নটরডেম কলেজের ঠিক বাম দিকের রাস্তাটা, অর্থাৎ যে রাস্তাটা ফকিয়া পুলের দিকে গেল ওই দিকে হচ্ছে তাদের মূল কাউন্টারটা। মূলত আরামবাগ থেকে এসে আমরা কমলাপুরে ঢোকার সময় যে মূল রাস্তাটা
তার ঠিক অপোজিট প্রান্তে সারা এক্সপ্রেসের কাউন্টারটা। আর এইখানে আপনারা 3 ইউনিট বাস দেখতে পাচ্ছেন সারা এক্সপ্রেসের। আর এই বাসগুলো কিন্তু জয়নব বডি বিল্ডার্স থেকে নির্মাণ করা হয়েছে। জয়নবের কাজ কিন্তু মোটামুটি বেশ প্রশংসনীয়, কারণ লাস্ট লটের 1J বাসের যে চেসিসগুলো তার উপরে তারা বেশ ভালো মানের একটা কাজ করেছে। এবার আমি চলেন আপনাদেরকে বাসের ভেতরের দিকটা একটু ঘুরে দেখিয়ে নিয়ে আসি। ভেতরের দিকটা এবার যাওয়া যাক কি অবস্থা। এই হলো বাসের ড্যাশবোর্ড। হিনো একে 1J সিরিজের যে ড্যাশবোর্ডগুলো সেগুলো দেখলেই বেসিক্যালি আমরা যারা বাস লাভার রয়েছি তাদের আসলে মনের কন্ডিশন কীরকম হয় তা আসলে বলার বাহিরে। এইখানে আসলে খুব পরিবর্তন কিছু করা হয় না, জাস্ট এখানে একটা এক্সট্রা মনিটর রাখা আছে যেটা একদম বাসের পেছনে যে ক্যামেরা সেটা দেখার জন্য। আর এই হলো সামনের অংশ। যদি লক্ষ্য করা যায় এই জায়গাতে একটা ফুলের শেড দেওয়া হয়েছে। আর এই হলো মূল বাসের ইন্টেরিয়র। এই হলো বাসের মূল ইন্টেরিয়র বা মূল আকর্ষণ, যেটা আসলে সবাই অধীর আগ্রহে ওয়েট করছিলেন এই জিনিসটা দেখার জন্য। বাসের ভেতরের দিকটা বেশ ক্লাসি লাইট ইউজ করা হয়েছে এবং যে সিটগুলো সেগুলো মোটামুটি ক্লাসি। মোটামুটি বলতে কি আসলে হিনো একে 1J সিরিজের চেসিসগুলোর উপরে যে মানে যতটুকু ভালো বডি নির্মাণ করা যায় বা যতটুকু ভালো সিট অ্যাপ্লাই করা যায় ততটুকুই করার চেষ্টা করা হয়েছে। আর এই বাসে সর্বমোট 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ 40টা সিট অ্যাপ্লাই করা আছে। 2:2 ফরমেশনে, ইকোনমি ক্লাস ফরমেশন সবগুলো সিটি অ্যাপ্লাই করা আছে। আর ঠিক মাঝখানের দিকে উপরের দিকে যে লাইটিংগুলো অ্যাজ ইউজুয়াল খুব একটা খারাপ না, আবার খুব গর্জিয়াস বা আকর্ষণীয় তাও কিন্তু না, আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর ঠিক হ্যান্ড ক্যারিয়ারের উপর সাইডটাতে দুই পাশে কিন্তু এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। আর এই হলো বাসের মূল সিটগুলো। সিটগুলো খারাপ না, ইকোনমি ক্লাস সিট যেহেতু অ্যাজ এ ইকোনমি ক্লাস সিট আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। সিটগুলোতে এখানে একটা নেক পিলো দেওয়া আছে, এখানে হেডরেস্ট আছে। আর এগুলো সিটের কন্ডিশন মোটামুটি নরম, নতুন সিট হিসেবে যতটুকু হওয়া উচিত ততটুকুই আছে। আর সবগুলো সিট কিন্তু আপনারা এই জায়গা থেকে ফোল্ড এবং আনফোল্ড করতে পারবেন। আর এই বাসের সবচেয়ে মজার যে ফিচারটা সেটা হলো প্রত্যেকটা সিটের সাথে কিন্তু সিট বেল্টের ব্যবস্থা রাখা আছে প্রত্যেকটা সিটেই, যার কারণে বেসিক্যালি সেফটির দিকটাতে সারা এক্সপ্রেস বেশি নজর দিয়েছে। যার কারণে হচ্ছে প্রত্যেকটা সিটের মধ্যেই তারা সিট বেল্ট অ্যাপ্লাই করছে। কারণ সিট বেল্টগুলো যদি আপনারা পরে ভ্রমণ করেন সেক্ষেত্রে সুবিধাটা হলো যদি গাড়ি উপর আলো না করুক, কোনো একটা বিপদ ঘটলে তখন যদি যাত্রীরা এই সেফ বেল্টটা বেঁধে রাখে সেক্ষেত্রে তাদের কোনো রকম বড় সমস্যা হবে না। সো এই জন্য সেফটির দিক মাথায় রেখে এই সিট বেল্টটা অ্যাপ্লাই করা হয়েছে। আর সিটগুলোর ঠিক সামনের দিকে এখানে একটা হ্যান্ডবার দেওয়া আছে, যে হ্যান্ডবারটা আমার পার্সোনালি বেশ পছন্দ হয়েছে। আর ঠিক এই জায়গাতে আপনারা একটা জালি পেয়ে যাবেন। আসলে জালি বলতে কি এইখানে আপনারা স্ন্যাক্স বা চিপস আইটেম এগুলো রাখতে পারবেন। আর ঠিক নিচের দিকটা এইখানে একটা লেগ রেস্টেরও ব্যবস্থা রাখা আছে। আর সিটের দুই পাশে এইখানে এবং ওই পাশে দুপাশেই কিন্তু হ্যান্ড মানে হাত রাখার জন্য হাতল যেটা বলা হয় সেটা রাখা আছে। এবং সিটের ঠিক উপরের দিকে আরেকটা মজার দিক সেটা হলো এই যে সেম এই রকম রিডিং লাইট আমরা কিন্তু এর আগেও দেখেছি কোথায়, সৌদি আরব বাসে। পরবর্তীতে সেম এই রকমই লাইট কিন্তু আমরা দেখেছি গ্রিন লাইনের যে বাসগুলো লাস্ট আসলো সেই বাসগুলোতে। তবে এসির যে ভেন্ট সেটা একটু চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ আগের ওই যে বাসগুলো ওরকম দেখি নাই। আমার কাছে ভালো মনে হয়েছে এই লাইটগুলা, অ্যাজ ইউজুয়াল বেশ খুব একটা খারাপ না। ঠিক উপরের দিকে কিন্তু এইরকম এলইডি চেইন লাইট আছে, দুই পাশে লাল এবং সবুজ রঙের একটা ভাইব রাখা আছে। সেন্ট্রাল এসি বাসের মাঝ বরাবর, এছাড়া বেশ কিছু স্পিকারের ব্যবস্থা আছে। আর মাঝখানের যে রোটা অ্যাজ ইউজুয়াল একটা মানুষ হেঁটে যাওয়ার জন্য বেশ ভালো জায়গা রাখা আছে। আর একটু সিটে চলেন বসে দেখাই। এই হলো সিটে বসার পরে কন্ডিশন। সামনের যাত্রী যদি সিট ভেঙে দেয় অর্থাৎ রিক্লাইন করে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে খুব একটা কষ্ট হবে যে যাত্রী বসে থাকবে তার জন্য। অ্যাজ ইউজুয়াল সিট খারাপ না, সিট মোটামুটি ভালো এবং বেশ কমফোর্টেবল আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আর একটু যদি দেখাই, সিট যখন রিক্লাইন করবেন ঠিক এই রকম। আর আরেকটা বিষয় হলো সিটগুলোর সাথে অর্থাৎ সামনের দিকগুলোতে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা আছে। আর এই লেগ রেস্ট থাকার কারণে যাত্রীরা কিন্তু অনেকটা আরামে ভ্রমণ করতে পারবে এই বাসগুলোতে। যে সিটগুলো এই সিটগুলোতে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে। আর লেগ রেস্টটা এই কিয়ের মাধ্যমে আপনারা হচ্ছে রিক্লাইন করতে পারবেন। আর তার পাশে এই যে এই বাটনগুলো অর্থাৎ যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে এই সিটগুলো কিন্তু ইম্পোর্টেড সিট, যার কারণে অনেকটা আরামদায়ক। আর এছাড়াও কার্টেন ইউজ করা হয়েছে।
খুব আহামরি কাজ করা হয় নাই, আবার খুব যে রং চং তাও না। অ্যাজ ইউজুয়াল একটা ক্লাসিক শেপের পাশাপাশি ক্লাসিক বাসের বডি ডিজাইন এবং সিটগুলো সব কিছুতে বেশ ভালো মানের কাজ করা হয়েছে। আশা করা যাচ্ছে যেহেতু লাস্ট লটের হিনো একে 1 সিরিজের বাস, তো এই বাসগুলো দিয়ে সারা এক্সপ্রেস বেশ ভালো মানের একটা যাত্রী সেবা দেবে ঢাকা নোয়াখালী এই রুটগুলো। যেহেতু ওই রুটে এর পূর্বে অনেকগুলো ব্যানার রয়েছে, তারপর আশা করছি যেহেতু অনেকগুলো বাস নিয়ে এই কোম্পানিটা রাস্তায় নামছে, আর এতগুলো বাস নিয়ে নামার তাদের আমি যতটুকু জানি যে যেন যাত্রীদের একটা বেশ ভালো মানের যাত্রী সেবা দিতে পারে এবং যাত্রীরা যাতে বাসের জন্য ওয়েট না করে, বাস যেন যাত্রীর জন্য ওয়েট করে, এইরকম চিন্তাভাবনা মাথায় নিয়ে কিন্তু তারা একসাথে প্রায় যতটুকু মানে তাদের ম্যানেজমেন্টের কাছ থেকে জানতে পেরেছে 40 থেকে 50 ইউনিট বাস নিয়ে তারা একেবারেই রওনা মানে তাদের যাত্রা শুরু করছে। আজ সকাল 10টা বা 10:30টায় নোয়াখালীর থেকে একটা বাস উদ্বোধন হয়ে গেছে এবং ঢাকা থেকে দুপুর 12:30 সর্বপ্রথম ট্রিপ ছেড়ে যাবে ঢাকা থেকে নোয়াখালী মাইজদি হয়ে সোনাপুরের উদ্দেশ্যে। আজ আর কথা না বাড়াই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।